আজকের ওমর দরদিয়া পর্বে উত্তেজনা রহস্য একেবারেই চরমে পৌঁছায়। শুরুতেই দেখা যায় অনিরুদ্ধ লুকিয়ে প্রেসক্রিপশন খুঁজে বের করে এবং সেগুলোর ছবি তোলে, যা দেখে মৌলির সন্দেহ হয় এবং সে বারবার জানতে চায় অনিরুদ্ধ কি করছে। ঠিক তখনই বাণী এসে উপস্থিত হলে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে। মৌলি হঠাৎ করে বাণীকে মুখ মুছে দিতে বলে, কিন্তু তার আচরণে স্পষ্ট গরমিল ধরা পড়ে। বাণী ধীরে ধীরে বুঝতে পারে মৌলি আসলে অন্ধ নয়, কারণ সে সবকিছু খুব নিখুঁতভাবে বুঝতে পারছে। এরপর কুয়াশার ফোন এলে মৌলি দ্রুত সেটি রিসিভ করে নেয়, কিন্তু অনিরুদ্ধ ফোন করলে সেটি সাইলেন্ট করে দেয়। এতে সন্দেহ আরও দৃঢ় হয়। এরপর অনিরুদ্ধ ও বাণী একটি পরিকল্পনা করে খেলনা সাপ এনে মৌলির সামনে ছেড়ে দেয়। সাপ দেখে মৌলি ভয়ে পেয়ে চিৎকার করে ওঠে এবং লাঠি দিয়ে মারতে যায়, যা প্রমাণ করে সে দেখতে পাচ্ছে। পরিবারের সবাই অবাক হয়ে যায় এবং মৌলির মিথ্যে ধরা পড়ে। পরে বাণী পানি ছুঁড়ে দিলে মৌলি চোখ ঢেকে ফেলে। এতেই সত্য পুরোপুরি প্রকাশ পায়। ঈশানী রাগে মৌলিকে চড় মারলেও শেষ পর্যন্ত বাণীকেই দোষারোপ করে, মনে করে বাণীর কারণেই সবকিছু ঘটেছে। শেষে বাণী কষ্ট পেয়ে মায়ের কাছে ভালোবাসা চাইলেও তা পায় না, বরং অপমানিত হয়ে ভেঙে পড়ে সে সিদ্ধান্ত নেয় বাড়ি ছেড়ে চলে যাবে। আর অনিরুদ্ধ অবাক হয়ে তাকিয়ে থাকে। এভাবেই আবেগঘন নাটকীয়ভাবে শেষ হয় আজকের পর্ব।